হাই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি খুব খুব ভালো আছি। তো আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আর কালকে কোনো ভিডিও দিইনি, কেন কাল কোনো ভিডিও বানাইনি, তো ওই জন্য দিইনি। তো আজকে যে সকাল সকাল বেলা 10টা বাজে, আর আমার খালি এখনই সকাল হয়। তো আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই বাজার দিয়ে চলে গেছে। কেন বললাম একটু তাড়াতাড়ি বাজার দিয়ে যাও, কাল তো সারাদিন ভাত খাইনি, পূর্ণিমা করেছি, তো ভাত খাইনি, আজকে একটু ভাত খাবো। আর তাছাড়া যাবো ব্যাংকে, তো সেই পরশু দিন গেছিলাম ব্যাংকে, আর একটু দরকার ছিল। আর আজকে যাব, মানে যে কাগজপত্রগুলো নিয়ে এসছে এখানে জমা দিতে যাব। তো সব রেডি করে নিয়েছি, তো রান্নাবান্না করে রেখে দিয়ে যাব, এসে আর ভাত খাবো। তো চলো কী কী রান্না করছি তোমাদেরকে এবার দেখিয়ে দিই। দেখো এখানে ভাত অলরেডি আমি বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে কাতলা মাছ, বললাম যে কাতলা মাছ দিতে, তো কাতলা মাছ দিয়েছে। তো কাতলা মাছের আজকে না ঝাল করব, ঝোল করবো না, আজকে ঝাল বানাবো। আর মাছের তেল দিয়েছে, তো এই তেলটা হচ্ছে চচ্চড়ি বানাবো। কলমি শাক দিতে বলেছি, কলমি শাক দিয়েছে। ছেলে না কলমি শাকটা খেতে পছন্দ করে, তো ওই জন্য অনেকদিন কলমি শাকটা আনা হয়নি, তো ওই জন্য কলমি শাকটা রান্না করবো। আর এখানে যে পেঁয়াজ আছে। আর আজকে বেশি মানে বাজার করতে বারণ করলাম, যে বেশি কিছু বাজার করে আনতে হবে না, খালি নষ্ট হচ্ছে। এই দেখো না, এখানে এনেছিলাম আগের দিনকে, এইখানে এনেছিলাম সব বেগুন ফেগুন, দেখো কেমন হয়ে গেছে। তো নষ্ট হচ্ছে। তো এখানেও আছে, এই যে উচ্ছে তরুলি আছে, দেখো উচ্ছে সব পেকে যাচ্ছে। রোজ কি আর উচ্ছে খেতে ভালো লাগে? তোমাদের দাদা ভাই একদম 500 উচ্ছে কিনে নিয়ে এসছে। তো 2 দিন না 3 দিন হয়েছে। আবার আমিও এনেছিলাম, এখানে দেখো এখন একটা আছে, আর তোমার দাদাকে এনেছিল। তো ওই জন্য বললাম যে আজকে সবজি বাজার কিছু করতে হবে না। তো এই যে এই মাছের ঝাল, শাক ভাজবো, আর এই যে উচ্ছে বেগুন আলু দিয়ে ওই মাছের তেলটা চচ্চড়ি বানাবো। রেডি হয়ে গেছি যাবো বলে, আর রান্না হয়ে গেছে, কিন্তু বাসন বাসন মাজা হয়নি। আর ভাবলাম যে আগে ব্যাংকে থেকে আসি, এসে তোমার সঙ্গে তো রান্নাটা শেয়ার করা হয়নি আজকে, তো রান্নাটাও শেয়ার করবো। 11:30 বেজে গেছে, তো ওই জন্য ভাবলাম যে আগে ব্যাংকের কাজটা সেরে আসি, এসে তারপরে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করবো। আর এই জামাটাই পরেছি, কেন এই জামাটা সেদিনকে পরে গিয়েছিলাম, ধোয়া হয়নি, তো কাচবো, তো ওই জন্য ভাবলাম যে আজকে ওইটা পরে চলে যাই। তো চলো আর বক বক করবো না, আগে বেরিয়ে আসি, কাজটা মিটিয়ে আসি। কাটাতে কাটাতে কবে না স্ট্রোক হয়ে মরে যাবে। একটা করে দাও। হ্যাঁ। 20 তারিখ থেকে 30 তারিখ কাটাতে কাটাতে চারটা দাও। তো এই যে চলে এসেছি বাড়ি, আর ব্যাংকের কাজ গেলাম, কাজ কিছুই হলো না। তো এখন অনেক পরিস্থিতি করতে হবে, তো অনেকক্ষণ বসার পরে হলো না, চলে এলাম। তো একটু দোকানে গেছিলাম, তোমাদেরকে তো দেখালাম। আর এই দেখো, আগের বছর থেকে পড়বো করে পড়া হয়নি, আর আজকে পড়লাম। তো আমাদের এখানটা তো অতটা কেউ, মানে শ্রাবণ মাসের যে চুড়ি পরে, সবুজ চুড়ি, তো আমাদের এখানটায় অতটা কেউ পরে না, ওই জন্য পড়ি না। তো আগের বছর থেকে খুব ইচ্ছা ছিল যে পরবো, তো ওই জন্য এবছরে ফাইনালি আমি পরে নিলাম। কে কী বললো না বললো দেখার দরকার নেই, মনে ইচ্ছা গেলো তাই পরলাম। আর দেখো সবুজ কালারের নেল পলিশও পরেছিলাম, তো উঠে উঠে গেছে। তো এসছি একটু হাওয়া খাবো, খেয়ে তারপরে কাজ আছে, কেন গ্যাস মোছা হয়নি, বাসন মাজা হয়নি, মাজবো। তা 1:45 বেজে গেছে, তোমার দাদাভাইও চলে আসবে। আর প্রচণ্ড খিদেও পাচ্ছে, কেন আমি টিফিন কিছু করিনি। আর কালকে ভাত খাইনি, পূর্ণিমা করেছিলাম, প্রচুর জোর খিদে পেয়েছে। হাত পাটা ধুয়ে এসে তোমাদের সঙ্গে আমি রান্নাটা শেয়ার করবো। তো চলো আমি একটু হাওয়া খাই, হাত পাটা ধুয়ে আসি, তোমাদের সঙ্গে তারপর রান্নাটা শেয়ার করবো। এখানে তেল বড়ার তরকারি, মানে চচ্চড়ি, ওখানে মাছের ঝাল। হাই বন্ধুরা, তো এখন এলাম অনেকক্ষণ পরে, সেই দুপুরবেলা এসেছিলাম আর আসা হয়নি। এখন বাজে রাত 10টা, তোমাদের সঙ্গে এখন কথা বলতে এলাম। তো দুপুরবেলা তারপরে তোমাদের সঙ্গে তো রান্নাটা শেয়ার করলাম, তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছি। আজকে ঘুম থেকে কটার সময় উঠেছি জানো? আজকে 6টার সময় ঘুম থেকে উঠেছি। 2টোর সময় শুয়েছি, 6টার সময় উঠেছি। তো 6টার সময় উঠে একটুখানি জল ফল ভরলাম, ঝাড় ফাড় দিলাম, দিয়ে একটু টিভি দেখলাম, তারপর চা ফা খেয়ে আবার শুয়ে পড়েছিলাম। তো ওই জন্য আর আসা হয়নি, যেন শরীরটা ভালো লাগে না। তো এখন বসিয়েছি ভাত,
আর ছেলে স্কুলে গেছিলো, আজকে ভাত খেয়ে যায়নি যেহেতু পড়া ছিল। পড়ে টড়ে এসে, আর সোমবারটা স্কুল যায় না, 2টো করে পড়া থাকে বলে, 3টে পড়া থাকে, সরি বিকেলেও থাকে। তো সোমবারটা স্কুলে যায় না, তো বাগনানে পড়তে যায়, তো বাগনানের স্যারটা যে পড়ায় না বলে চলে এসেছিলো, এসে আবার স্কুলে গেছে। তো স্কুলে ভাত খেয়ে যায়নি, রান্না হয়ে গেছিলো কিন্তু ভাত খেয়ে যায়নি। তো আসতে 2টো ভাত পড়ে টড়ে আসতে 1টার সময় 2টো ভাত খাই দিয়েছি। ছেলে এখন ঘুমিয়ে পড়েছে, এতটাই শরীরটা মানে ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়েছে। আর আমাদের তার ভাত বসিয়েছি, কী ভাত একটুখানি অফ করলাম, যেটা বলে বলে দেখো কাঁচের চুড়ি পরেছি। তো সবাই পরছে সবুজ সবুজ, তো ওই জন্য আমিও পরলাম, আর আমি 2 হাতেই পরেছি। তো বেশি পরিনি, অল্প করেই পরেছি, আমার হাতে মানে চুড়ি একদম থাকে না, দেখি কদিন থাকে, তো পরেছি। তো চলো ভিডিওটা আর বাড়াবো না, অনেকটা বড় হয়ে যাবে, দেখে নিয়ে আমি শেষ করছি। তো পুরো দেখবে, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।